হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। নিপুণ বলছি বরিশাল থেকে। যে যেখান থেকে দেখছেন সবাইকে আরও একবার আমার পেজে স্বাগত। দেখেই বুঝতে পারছেন এগুলো কি, আবার অনেকেই নাই বুঝতে পারেন কেন এটা খুবই ইউনিক একটা আইটেম, অনেকের কাছেই অপরিচিত। আমি প্রথমবার খেতে এসেছি আর এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকটা মুক্তার দানার মতো দেখতে, খুবই ইউনিক একটা জিনিস। আর এটা হচ্ছে গিয়ে সাবুদানা। আমরা যে সচরাচর সাবুদানাটা খাই ওটা না, ওটার থেকে পুরাই ডিফারেন্ট একটা সাবুদানা। যেটাকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। হালকা পানিতে ধুয়ে খুব ভালো করে এটা বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। আর যে ছোটো সাবুদানাটা আছে এটা আমি বেশ অনেকটা ঘিয়ের মধ্যে ভেজে নেব। এটাকে বেশ অনেকক্ষণ ভেজে নিলে হবে কি, এটা খুব সহজে গলে যায় না, বড়টার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর ঘি দিয়ে ভাজতে এটা ফ্লেভারটা বেশ অন্যরকম লাগে। বড় যে সাবুদানাটা আছে আপনি এটা সচরাচর সব জায়গায় পাবেন না। আপনি যে আপনার এলাকায় যে বড় গ্রোসারির দোকান আছে, যে মুদির দোকানগুলো আছে, ওদের অর্ডার দিলে হয়তো বা ওরা এনে দিতে পারবে। বাংলাদেশের সব জায়গায় আমার জানা মতো ছোটো শহরগুলোয় পাওয়া যায় না, ঢাকায় হয়তো বা অ্যাভেলেবেল। তো এর মধ্যেই আমি সেই বড় সাবুদানাগুলো ভিজিয়ে রাখা যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে বেশ কিছুক্ষণ একটু জাল করে নিব। এর মধ্যে এখন পর্যন্ত লবণ ছাড়া আমি আর কিছুই দিইনি। লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর পানি পানি কালার যখন হয়ে যাবে, এই পর্যায়ে আমি এর মধ্যে গুড় অ্যাড করে দেবো। আমি আজকে তালের গুড় দিয়ে এটা রান্না করে নিচ্ছি। আপনি আপনার হাতের কাছে যেই গুড়টা আছে আপনার ইচ্ছা মতো রুচি অনুযায়ী আপনি রান্না করে নিতে পারেন। গুড় দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আর সেই ফাঁকে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। আপনি এখানে চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন, আমার কাছে এটা ছিল, আমি এটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এটাগুলো হচ্ছে ছানার মিষ্টি। আমি ছানার মিষ্টি দিয়ে দেবো। ছানার মিষ্টি দিয়ে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। আপনি আপনার রুচি অনুযায়ী পরিমাণ অনুযায়ী দুধটা দিয়ে দেবেন। আর এই যে দুধ আর এই যে গুড়, এই সবটার কম্বিনেশনে এটা অসাধারণ লাগে খেতে। মুক্তার মতো জল জল করে এটা, শুধু এত ভালো লাগে দেখতে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। আর আপনারা কে কে খেয়েছেন, আমার জানা মতো এটা অনেকেরই খাওয়া হয়নি, বাট কেউ যদি খেয়ে থাকেন তাহলে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই যে আমি ছানাটা দিয়ে দিয়েছি, এ পর্যায়ে একদম লাস্ট পর্যায়ে ছানাটা দিয়ে দেব। এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। লাস্ট পর্যায়ে বাদামটা দিয়ে উঠিয়ে নিচ্ছে। ছানাটা আপনি যদি ছানা ব্যবহার করেন এটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। যে ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে এটা ব্যাপারটা কেমন হবে। ওঠানোর পর আরও বেশি ঘন হয়ে যাবে এটা। এই পর্যায়ে আমি এটা উঠিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই মজা হয়, খুবই ইউনিক একটা রেসিপি আর খুবই আনকমন একটা জিনিস। আর আপনারা কেউ যদি এটা খেয়ে থাকেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। প্রথমবার হিসেবে আমাদের খুবই ভালো একটা অভিজ্ঞতা, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।